ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم সম্মানিত মুসলিম کرام, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ইমানদার হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি দয়া যে তিনি আমাদেরকে সুস্থ ও নিরাপদ অবস্থায় রবিউল আউয়াল মাসের প্রথম জুমাবারে তার ঘরে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, এই রবিউল আউয়াল মাস ইসলামের ইতিহাসে একটি ঐতিহাসিক মাস। এই রবিউল আউয়াল মাসেই নবী আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্খতার যুগের, সেই জাহিলিয়াতের যুগকে আলোকিত করে তিনি দুনিয়াতে আগমন করেছেন। হিজরতের মতো গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন। এই হিজরতের মতো ঘটনা, ঐতিহাসিক ঘটনা, সেটিও এই রবিউল আউয়াল মাসে সংঘটিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে তিনি ইসলামী রাষ্ট্র, যেটা আধুনিক বিজ্ঞানের ভাষায় আমরা কল্যাণ রাষ্ট্র বলতে পারি, এই কল্যাণ রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছেন। আমাদের আলোচনায় একটা অংশ থাকবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে তিনি যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তার মূল নীতিগুলো কি ছিল। আজকে সব দিকে রাষ্ট্র মেরামতের কথা বলছে, যারা অন্তর্বর্তী সরকার গঠন করেছেন, যারা সংস্কার করছেন, মেরামত করছেন, তাদের সামনে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি না থাকে, তাহলে তারা কখনোই প্রকৃতপক্ষে রাষ্ট্রের মেরামত করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে
উত্তম নমুনা, উত্তম মডেল, আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে আদর্শ হিসেবে মেনে নেওয়া, গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মাযিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টাতে আবির্ভাব দুনিয়াতে আগমন করেছেন, এই সময়টাকে বলা হয় আইয়ামুল জাহিলিয়া, মূর্খতার যুগ, অন্ধকার যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জন্মের 150 থেকে 200 বছর পর্যন্ত এই সময়টাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, আইয়ামুল জাহিলিয়া, মূর্খতার যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার মাধ্যমে এই সমাজের দ্বন্দ্বে দ্বন্দ্বে যেই অন্ধকার যুগে যে ভয়াবহ অবস্থা যেটা ছেয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার মাধ্যমে এই অন্ধকারকে বিদূরিত করেছে। সুবহানাল্লাহ। ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে দ্বন্দ্বে দ্বন্দ্বে ছড়িয়ে থাকা জাহিলিয়াতকে উপড়ে ফেলেছে। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে যেই জাহিলিয়াত, যেই মূর্খতা আর যেটা ছেয়ে গিয়েছিল, এটাকে গুরুত্বপূর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার মাধ্যমে। ক্ষমতার যাতাকলে বিশ্ব মানবতাকে দিয়েছিলেন নতুন জীবন। আল্লাহু আকবার। জাহিলিয়াতের ঘোর অমানুষা ডুবে থাকা ইনসানিয়াতকে উদ্ধার করেছিলেন। জাত-পাত ও বৈষম্যের প্রাচীরকে দুমড়ে মুচড়ে দিয়ে সমাজে প্রতিষ্ঠা করেছিলেন সাম্যের বিধান, সমতার বিধান। আল্লাহু আকবার। অধিকার বঞ্চিত নারী জাতিকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, সম্মান ফিরিয়ে দিয়েছিলেন। শিরক, কুফর এর মতো ভয়ঙ্কর মহাপ্রলয়, যে ভয়ঙ্কর যে পুরো পৃথিবীতে ছেয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শিরক, কুফর এবং নিফাক, মুনাফিকের যে বিষদাগ ছিল, এটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ামে জাহিলিয়াতের একটু পরিচয়, এটা বিবরণ সংক্ষেপে আমি আপনাদের সামনে তুললাম। আমরা বলি যে জাহিলিয়াত, আসলে জাহিলিয়াত কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জাহিলিয়াতকে দূর করেছেন, কিন্তু বর্তমানে জাহিলিয়াত আছে কি না? আছে। জাহিলিয়াত শব্দটা হলো জাহলুম থেকে আরবি শব্দ। জাহলুম শব্দটা হলো মূর্খতা। যেই সমাজ ব্যবস্থা মূর্খতার উপরে নির্ভর ছিল, অজ্ঞতার উপরে নির্ভর ছিল, কুসংস্কারের উপরে নির্ভর ছিল, ওই সময়টাকে বলা হয় আইয়ামুল জাহিলিয়া। আইয়াম মানে কি? সময়, কম। জাহিলিয়াত মানে মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, জ্ঞান বিজ্ঞান থেকে বিমুখতার যুগ, এটাকে বলা হয় আইয়ামুল জাহিলিয়া। আল্লাহু আকবার। জাহিলি যুগের বিবরণ এটা আমরা হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের বিশেষ সাহাবী, ওনারা যখন ইসলাম গ্রহণ করলেন, মক্কার কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে ওনার নেতৃত্বে হযরত জাফর বিন আবি তালেব, ওনার নেতৃত্বে একটা দল, মুসলমানের দল, তারা হাবশা, ইথিওপিয়া, ওখানে হিজরত করেছে। মক্কার কাফের মুশরিকরা যখন তারা জানতে পারে যে মানুষগুলো মক্কাতুল মুকাররমা ছেড়ে তারা হাবশায় গিয়ে অবস্থান করেছে, তারা তাদের একটা প্রতিনিধি দল ওই হাবশার যে বাদশা, রাষ্ট্রপ্রধান নাজাশী, তার কাছে প্রেরণ করবে, যাতে করে এই মানুষগুলোকে তাদের এই প্রতিনিধি দলের হাতে দিয়ে দেয়। তারা এনে তাদের মতো করে তারা জুলুম, অত্যাচার, নির্যাতন করবে। যখন এই মক্কার কাফেরদের এই প্রতিনিধি দল হাবশা গেল, ইথিওপিয়া, তাদের রাষ্ট্রপ্রধান নাজাশীর সাথে কথা বলল, তিনি মুসলমানদের যে হিজরত করে, তারা যে হিজরত করে গেলেন, ওই দলের প্রধান হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডেকে পাঠালেন। আসার পরে যখন বাদশার দরবারে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন,
তখন বাদশাহ জিজ্ঞাসা করলেন, কি কারণে আপনারা আপনাদের দেশ ছেড়ে আমাদের দেশে এসেছেন? আপনাদের দেশ ছেড়ে আমাদের দেশে আসার কারণটা? তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা নাজাশির সামনে, হাবশা ইথিওপিয়ার বাদশার সামনে একটি ভাষণ দিয়েছিলেন, ঐতিহাসিক ভাষণ। তিনি কি বলেছেন? আইয়ুহাল মালিক, হে বাদশা, কুননা কওমান আহলা জাহিলিয়া, আমরা মূর্খ জাতি ছিলাম। না'বুদুল আসনাম, আমরা মূর্তির পূজা করতাম। ওয়া নাকুলুল মাইতা, মৃত প্রাণী আমরা খাইতাম। হালাল হারামের মধ্যে তারতম্য আমাদের মধ্যে ছিল না। ওয়া নাতিল ফাওয়াহিশ, অশ্লীল কার্যকলাপের সাথে আমরা জড়িত ছিলাম। ওয়া নাকতাউল আরহাম, আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। ওয়া নুসইউল জাওয়ার, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করতাম। ওয়া ইয়াকুলুল কওয়ি মিন্না আদ-দাঈফ, আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা দুর্বলকে গ্রাস করত, তারটা জবরদখল করে খাইত, তার উপর অন্যায় বিচার করত। ফাকুন্না আলা যালিক, আমাদের অবস্থাটা ছিল, উনি জাহিলিয়াতের যুগে এই অবস্থাটা বিবরণ দিলেন। আরো লম্বা ভাষণ, মানে আরো আমি না বলে বাংলায় বলি তাহলে আবার বুঝতে পারবো। আল্লাহু আকবার। তিনি আরো কি বলেন? আমাদের এই দুর্ভাগ্যজনক অবস্থা দীর্ঘকাল ধরেই চলে এসেছে। এই যে আমরা যে কাজগুলো করতাম, এটা একদিন দিন অনেক দিন ধরে, শত বছরের ইতিহাস এই অন্যায়। এমন পরিস্থিতিতে হঠাৎ মহান সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যের পরিবর্তন করে দেন। তিনি আমাদের মধ্যে একজন নবী প্রেরণ করেন, যার বংশ মর্যাদা সম্পর্কে আমরা অবগত। তিনি আমাদের মধ্যে সবচেয়ে উত্তম বংশ, সর্বোৎকৃষ্ট বংশ, কুরাইশ বংশ থেকে তিনি এসেছেন। তার বংশ মর্যাদা সম্পর্কে আমরা জানি, যার সততা এবং সত্যবাদিতা আমাদের কাছে স্পষ্ট। সততা এবং সত্যবাদিতা, এটা আমাদের সামনে স্পষ্ট। যার উন্নত নৈতিক চরিত্র ও পবিত্রতা আমাদের দৃষ্টির সামনে আছে। তিনি অনেক উন্নত আখলাক, উন্নত চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেটা আল্লাহ সার্টিফাই করেছেন যে হে নবী, আপনি মহান চরিত্র অধিষ্ঠিত। হযরত জাফর বললেন, যে মানুষটাকে আল্লাহ আমাদের কাছে প্রেরণ করেছেন, তার নৈতিক চরিত্র, নৈতিকতা বোধ, তার পবিত্র চরিত্র, তার চরিত্রে কোনো দাগ নেই, স্পট নেই, এমন একজন মানুষ তিনি নবী হিসেবে আল্লাহ আমাদের কাছে প্রেরণ করেছেন। তার শুভাগমন হয়েছে এবং তিনি আমাদের পথ দেখিয়েছেন। তিনি আমাদের সামনে হেদায়েতের এমন এক উজ্জ্বল মশাল তুলে ধরেছেন, যার আলোচ্যতা, মূর্খতা, দুষ্কৃতি, অনাচারের সব পর্দা আমাদের দৃষ্টি সীমা থেকে অপসারিত করেছে। অন্যায়, অনাচার, দুর্নীতি, অপরাধ, এর যে পর্দা, এর যে একটা আবরণ আমাদের চোখের সামনে ছিল, যেটার কারণে আমরা এই কাজগুলো করে যাচ্ছিলাম, উনি এগুলো আমাদের সামনে থেকে, এটা অন্যায়, এটা ন্যায়, এটা ঠিক, এটা বেঠিক, এটা সত্য, এটা মিথ্যা, এটা হক, এটা বাতিল, এগুলো উনি আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন। তিনি এসে আমাদেরকে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, জাফর ইথিওপিয়ার বাদশার সামনে তিনি খোদবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন। কি বলেছেন? এই নবী, তোমরা এক আল্লাহর ইবাদত করো, একমাত্র তাকেই নিজেদের সৃষ্টিকর্তা এবং প্রভু হিসাবে গ্রহণ করো, মূর্তি পূজা ত্যাগ করো। এসব হাতে ধরা উপাস্য তোমাদের কোনো উপকার বা অপকার করার ক্ষমতা রাখে না। অভ্যস্ততার মূল ভিত্তি হচ্ছে বাপ দাদাদের ভ্রান্ত আচার আচরণের অনুকরণ। পূর্বপুরুষরা বাপ দাদারা যেগুলো রেখে গেছে, এগুলোর ভিতরে পড়ে থাকা, এটা হলো অভ্যস্ততা, গোমরাহির মূল বিষয় ভিত্তি। যে আমার বাপ করছে না, আমাকে করতে হবে, এগুলো হলো অভ্যস্ততার মূল ভিত্তি। তিনি আমাদেরকে আরো শিক্ষা দিয়েছেন, সর্ব অবস্থায় সত্য কথা বলবে। সর্ব অবস্থায় কি বলতে হবে? আমানত বিনষ্ট করবে না, কারো আমানতের খেয়ানত করবে না, ওয়াদা ভঙ্গ করবে না, প্রতিবেশীর সাথে সদাচরণ করবে,
রক্তপাত সহ আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ সকল বিষয়াদি থেকে তোমরা বিরত থাকবে। খুনাখুনি করবে না, কারো রক্ত ঝরাবে না, অশ্লীলতা এবং মিথ্যার নিকটবর্তী হবে না, এতিমের সম্পদ আত্মসাৎ করবে না, কোন নিরপরাধ নারীর প্রতি অপবাদ দিবে না, নিরপরাধ নারীর প্রতি অপবাদ, এক আল্লাহর ইবাদত করবে এবং অর্জিত সম্পদ থেকে অসহায় গরিবকে সাহায্য করবে। হে বাদশাহ, ওই নবী আমাদের এই ধরনের আরো অনেক ভালো বিষয়ে শিক্ষা দান করেছেন। আমরা তার প্রতিটি বাক্য পরম সত্য বলে গ্রহণ করেছি। তার এই প্রত্যেকটা বাক্যকে আমরা সত্য হিসাবে নিয়েছি, তাকে আল্লাহর নবী হিসাবে মেনে নিয়েছি। তিনি যেসব আদেশ নিষেধ আমাদের শুনিয়েছেন সেসব অনুসরণ করছি। আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেছি, সব ধরনের শিরক থেকে তওবা করেছি, তার নির্দেশিত হালালকে হালাল বলে মেনেছি এবং হারামকে হারাম বলে পরিত্যাগ করেছি। এটি হলো আমাদের অপরাধ। উনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন এগুলো আমরা মেনে নিয়েছি। আমরা মূর্তি পূজা করতাম, মূর্তির সামনে সাজদা দিতাম, এগুলো আমরা পরিহার করেছি। এক আল্লাহ আমরা তাওহীদ একত্ববাদে বিশ্বাস করেছি। হে বাদশাহ, এতটুকু আমাদের অপরাধ। এই কারণেই তারা তারা আমাদের উপরে জুলুম করেছে, তারা আমাদের উপরে কঠোরতা করেছে, সব বিষয়কে তারা সংকীর্ণ করে দিয়েছে, আমাদের নিজের ভিটামাটিতে থাকা আমাদের জন্য কঠিন করে দিয়েছে। আমাদের ধর্ম দিন মানতে তারা সর্বশক্তি দিয়ে আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা যে দিন বিশ্বাস করেছি এই দিনটুকু আমরা মানতে পারবো, এর মাঝে বাধা সৃষ্টি করেছে। এ কারণে আমরা শেষ পর্যন্ত খরাজনা ইলা বিলাদি বাধ্য হয়ে আমরা আপনার দেশে আশ্রয় গ্রহণ করেছি। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা কেন ওনাদের নিজের বাড়িঘর ভিটামাটি ছেড়ে ওনারা এই দেশে আসলেন, হিজরত করলেন, এটার কারণ তুলে ধরলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দীর্ঘ বক্তব্য যখন ইথিওপিয়ার বাদশা তিনি শুনলেন, তিনি খুব মুগ্ধ হলেন এবং তিনি মক্কা থেকে আগত প্রতিনিধিদেরকে স্পষ্ট ভাবে বলে দিলেন, ফানা আল্লাহ লা উসলিমু ইলাইকুম, আল্লাহ কসম করে বলছি কখনো আমি এই মানুষগুলোকে তোমাদের হাতে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। উনি কিন্তু নাজাশী ইসলাম গ্রহণ করেন না এই সময়, উনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য যখন তিনি শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে এমন ভাবে এটাকে গেঁথে দিয়েছেন, উনি মক্কা সেই জালেম গোষ্ঠী যারা তাদেরকে ধরে নেওয়ার জন্য এসেছিল তাদেরকে বলছে যে কোনোভাবে আমি এই মানুষগুলোকে, নিপীড়িত মানুষগুলোকে, মাজলুম মানুষগুলোকে তোমাদের হাতে দিয়ে। আল্লাহু আকবার। সিরাত ইবনে হিশাম আপনারা দেখতে পাবেন প্রথম খণ্ডের 332 পৃষ্ঠায় এই পুরো ভাষণটা আছে। তাহলে এটা আমাদের জাহিলিয়াত সম্পর্কে যারা কি কাজ করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এটার একটা মোটামুটি মৌলিক ধারণা আমরা পাবো। আল্লাহু আকবার। জাহিলিয়াতের মৌলিক কিছু দিক, এক নম্বর হলো শিরক কুফর ছিল। এই সময়টাতে মানুষ শিরক এবং কুফরের ভিতরে ডুবেছিল। তারা কি করত, এমন জিনিসের ইবাদত করত যেটা তাদের কোনো উপকার করতে পারে না। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরাতুল ইউনূস 18 নম্বর আয়াতে, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, আর তারা এমন উপাস্যের ইবাদত করে যারা তাদের কোনো ক্ষতিও করতে পারে না, যারা তাদের কোনো উপকার করতে পারে না। আল্লাহু আকবার। তারা গাছপালার উপাসনা করত, সেজদা করত, চন্দ্র সূর্যের আগুন পাথর এগুলো তাদের ছিল উপাস্য, এগুলোর সামনে তারা মাথা নত করত। দেখেন না আমাদের বিভিন্ন হিন্দু জায়গায় এরকম করে, বুঝছেন না? তাদের দেবতা ৩৩ কোটি হলো তাদের দেবতা, যেটি সেটি তাদের দেবতা। এই জাহিলিয়াতের যুগের তার বড় যে কার্যকলাপ ছিল সেটা হলো শিরক ও কুফর। আল্লাহু আকবার। আর ওই যুগের আরেকটা বিষয় ছিল ভোগ বিলাসের গোলাম হওয়া, ভোগ বিলাসের মত্ততা, আরাম আয়েশ,
তারা ছোট ছোট বস্তু থেকে লাভ ক্ষতির ভয় করত। বৈষম্য এবং জাতপাতের প্রাদুর্ভাব জাহিলিয়াতের যুগের জাহিলিয়াতের যে বড় একটা বিষয় ছিল, আরেকটা বিষয় সেটা হলো বৈষম্য। সমাজের ভিতরে সাম্য ছিল না, সমতা ছিল না। যে কিছুদিন আগে আমাদের ছাত্র ভাইরা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন। এই যে বৈষম্য, এটা নতুন কিছু না, সেই জাহিলিয়াতের যুগ ছিল, যুগ যুগ ধরে চলে এসেছে বৈষম্য। আল্লাহু আকবার। মানুষের ভেদাভেদ, মানুষের তারতম্য, পার্থক্য করা, বংশের কারণে, কর্মের কারণে, পেশার কারণে মানুষকে আলাদা করে ফেলা সমাজের ভিতরে, এটা জাহিলিয়াতের যুগের একটা বড় বৈশিষ্ট্য ছিল। আল্লাহু আকবার। আর কি ছিল জাহিলিয়াতের যুগে? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজতন্ত্রের সবল ছিল, একক আধিপত্য, ক্ষমতার বলয় সৃষ্টি করা, এগুলো জাহিলিয়াতের যুগের ছিল। আল্লাহু আকবার। রাজার ছেলে রাজা হবে, বাদশার ছেলে বাদশা হবে, এভাবে কারো দ্বিমত করার সুযোগ ছিল। এই জাহিলিয়াতের একটা প্রতিপাদ্য বিষয়গুলোর মধ্যে এটা একটা ছিল। জাহিলিয়াতের যুগে আরেকটা বিষয় ছিল শিক্ষা দীক্ষার বিলুপ্তি। শিক্ষা না করা এটা ছিল গর্বের বিষয়। পড়াশোনা না করা এটা ছিল তাদের কাছে অর্থ, টাকা পয়সা, ভোগ বিলাস, এটাই ছিল সবকিছু। আল্লাহু আকবার। এই জাহিলিয়াত অন্ধকার যুগ তৈরির পিছনে অন্যতম কারণ ছিল শিক্ষা দীক্ষার বিলুপ্তি। সেই যুগের লোকেরা শিক্ষা দীক্ষা গ্রহণ না করাকে নিজেদের গর্বের বিষয় বলে মনে করত। তারা গর্ব করে নিজেদেরকে মূর্খ, উম্মি বলে দাবি করত। শিক্ষা না থাকার কারণে সমাজে বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন ধরনের কল্পনা, ধারণা প্রসূত বিভিন্ন রকমের জিনিসটিকে কুলক্ষণে মনে করা, এটা তারা মনে করা শুরু করেছে। এই যে সফর মাস, এটা গেল শাওয়াল মাস, এই 2 মাসকে তারা কুলক্ষণে মনে করে। বিভিন্ন পাখি, পেঁচা, এটা দেখবেন আমাদের সমাজেও আছে, আমরা মনে করি এটা কুলক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আদওয়া ওয়ালা তিলাওয়া, কুলক্ষণের মধ্যে এগুলো কিছু নাই। ইসলাম কুলক্ষণ, এগুলো সেই জাহিলিয়াতের যুগের কুসংস্কার। তারা ঘর থেকে বের হতো, যদি কোনো পেঁচা দেখতো তাহলে আর যাইতো না, ওর কাজের উদ্দেশ্যে বিরোধ আসতো যে এটা গেলে কুলক্ষণ, এটা ভালো কিছু না। অথচ ইসলাম বলে এরকম বলে কোনো কিছু, এগুলো সেই জাহিলিয়াতের যুগের আবিষ্কার। এগুলো কুসংস্কার, মূর্খতার উপরে নির্ভরশীল। শিক্ষা দীক্ষা, কোরআন ও সুন্নাহ শিক্ষা থেকে দূরে থাকার কারণে মানুষের ভিতরে এগুলো ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার। আরেকটা জাহিলিয়াতের যুগের আরেকটা বিষয় ছিল নারী জাতিকে সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত করা। নারী জাতির কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না, অধিকার ছিল না। নারীদের উপর তারা চরম পর্যায়ের জুলুম, নির্যাতন তারা চালাত, তাদেরকে ভোগ্যবস্তু মনে করত, অন্যান্য প্রাণীর সাথে তাদেরকে তুলনা করত, অন্যান্য প্রাণীর সাথে। আল্লাহু আকবার। কন্যা সন্তান, এটা জন্ম, এটাকে তারা বড় মারাত্মক বড় ধরনের অপরাধ মনে করত। নিজেদের কন্যা সন্তানকে তারা জ্যান্ত সমাধিস্থ করত, বলেন রাসূলুল্লাহ, জীবিত অবস্থায় পুঁতে রাখত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নাহল 58 এবং 59 আয়াতে বলেছেন, তাদের অবস্থার চিত্রায়িত করেছেন। কি করত? ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাসীম। তাদের কাউকে যদি কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো যে তোমার মেয়ে হয়েছে, তখন তার চেহারা কালো হয়ে যেত এবং সে দুঃখে ক্লিষ্ট হতো, মানে আন্তরিকভাবে অনেক বেশি সে দুঃখিত। আর এই সুসংবাদকে খারাপ মনে করে মানুষ থেকে লুকিয়ে বেড়াবে, আরে আমার কন্যা সন্তান হয়েছে না, আমি কারোর সামনে যেতে পারবো। দেখেন ওই জাহিলিয়াতের চিন্তা চেতনা এখনো কিন্তু কিছু আমাদের সমাজে আছে। কি বলেন, আছে না? কন্যা সন্তান হলে নারীদেরকে ডিভোর্স দেওয়ার মতো, তালাক দেওয়ার মতো ঘটনা আমাদের সমাজে ঘটে। তোমার স্ত্রীর ঘরে গর্বে কন্যা সন্তান হয়েছে, তুমি কি করছো? সব বলতে তারা তো চাকরি দিচ্ছ। এটা সেই জাহিলিয়াতের যুগের দীক্ষা, জাহিলিয়াতের যুগের শিক্ষা।
এই কাজগুলো জাহিলিয়াতের যুগে করতো। চিন্তা করে হীনতা স্বীকার করে তাকে নিজের কাছে রেখে দিবে নাকি মাটিতে পুঁতে ফেলবে, জেনে দেখো তারা যে সিদ্ধান্ত স্থির করে তা অতি মন্দ। আল্লাহ বলেন যারা চিন্তা করতো যে রাখবে বাচ্চাকে নাকি যারা যেহেতু সমাজ করবে, এটা নিয়ে তারা চিন্তা করবে। আল্লাহ আকবার। অনেক শুধু আরো নেই হয়েছে, শুধু এমনটা নয়, বিভিন্ন জায়গায় ওই যুগটাতে ওই সময়টাতে নারীদের উপর জুলুম হয়েছিল। মিশরের নীল দরিয়া, নীল নদী, প্রসিদ্ধ নদী নীল নদী, জোয়ার ভাটা আসার জন্য সুন্দরী নারীদেরকে সাজিয়ে গুছিয়ে দরিয়ার উত্তাল তরঙ্গে উৎসর্গ করা হতো। জোয়ার আসার জন্য তাদের একটা বিশ্বাস ছিল যে এই নারীকে দিলে কি আসবে, পানি আসবে, জোয়ার আসবে। হিন্দুস্তানে যেটা আমরা দেখেছেন শুনেছেন সতীদাহ আছে না, সতীদাহ। আল্লাহ আকবার। যে কোন মহিলার যদি স্বামী মারা যায় তাহলে তার জীবন্ত স্বামীর তো পূর্বে যে মারা গেছে ওই মহিলাকেও জ্যান্ত তাকে তুলে নেবে। এখনো যে বিভিন্ন জায়গায় যারা কট্টরবাদী, কট্টর হিন্দু তারা এই কাজগুলো করে। এটা নারীর প্রতি অত্যাচার, জুলুম, এটা জাহিলিয়াতে ছিল। জাহিলিয়াতের একটা আরেকটা বড় নীতি ছিল জোর যার বন্দুকতা, জোর যার বন্দুকতা, এই নীতি। আল্লাহু আকবার। এটার তারা প্রতিষ্ঠিত ছিল। মানুষের রক্তের মূল্য পানির চেয়েও সস্তা ছিল। পানি যেটুকু থেকে রক্তের মূল্যটা হানাহানি, মারামারি, রক্তপাত ইত্যাদি ছিল ওই যুগের নিত্য নৈমিত্তিক ব্যাপার। নিহত ব্যক্তি বুঝতে পারতো না যে কি কারণে তাকে হত্যা করা হয়েছে। কি বলেন, এটা আমাদের সমাজে আছে কি না? একজন যাচ্ছে, সে মারা যাচ্ছে, জানে না অপরাধটা। মায়ের পেটের শিশু নিরাপদ না, মায়ের কোলের শিশু নিরাপদ না, ছাদে খেলতে ওঠা শিশু নিরাপদ না। কি বলেন, এই চিত্র আছে কি না? আল্লাহ আকবার। যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, শত্রুতা ছিল সেই সমাজের চালিকা শক্তি। মৃত্যুর সময় পিতা সন্তানকে ওসিয়ত করে যেত, অমুক গোত্রের সাথে আমাদের যুদ্ধ চলমান, তোমরা চালিয়ে যাও। কথা বললেন না? মৃত্যুর সময় তো মানুষ ভালো কথা বলে যায়, ওসিয়ত করে যায়, সন্তানদেরকে গুরুত্বপূর্ণ কথা বলে যায়, এই কাজ করবা, সৎ পথে চলবা, ভালোভাবে চলবা, অমুকের প্রতি খেয়াল রাখবা। কিন্তু ওই জমানায় জাহিলিয়াতের যুগে তাদের যে যুদ্ধ বিগ্রহ চলতো, লড়াই চলতো, এগুলোর জন্য ছেলেদেরকে ওসিয়ত করে দিত। অমুক গোত্রের সাথে আমাদের লড়াই ছিল, তোমার বাপ দাদাদেরকে হত্যা করেছে, এই ছিল, তো তোমরা কিন্তু তাদেরকে ছাড়বা। আল্লাহ আকবার। ছোট থেকে ছোট বিষয় তাদের রক্তক্ষয়ী যুদ্ধে তারা নেমে পড়ত। জাহিলি যুগের একটা দীর্ঘতম যুদ্ধের নাম হলো বাসুস যুদ্ধ। কি যুদ্ধ? বাসুস। এই যুদ্ধের সূচনা হয়েছিল একটি পাখির ডিম ভেঙে যাওয়াকে কেন্দ্র করে। একটা পাখি, এখন আমাদের সমাজে ঠুনকো বিষয় নিয়ে কি যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তার কারো পুরানো কোনো পোস্টের উপরে কমেন্ট করছে, এটা দিয়ে মারা গেছে। সে তো জাহিলিয়াতেই ছোট ঠুনকো বিষয় নিয়ে একজনকে মেরে ফেলবে। ঘটনা কি ছিল? আল বাসুস, যিনি বনি তামিম গোত্রের মুনকিজির মেয়ে, তার একটি উট ছিল যাকে সারাব বলা হতো। এটি একদিন কুলাইবের সীমানায় চলতেছিল, সেখানে উটটি কুলাইবের একটি পাখির ডিম ভেঙে ফেলে। কুলাইব এটি দেখে ওই উটের শরীরে একটি তীর নিক্ষেপ করে। এ কারণে জাসসাস কুলাইবের উপর আক্রমণ করে তাকে হত্যা করে ফেলে। এভাবে তাদের মাঝে যুদ্ধ শুরু হয়ে যায় এবং 40 বছর পর্যন্ত এই যুদ্ধ চলমান ছিল। যুগের পর যুগ বিভিন্ন ইস্যুকে টেনে এনে, মীমাংসিত বিষয়কে টেনে এনে এগুলোকে সামনে উপস্থিত করা, এগুলো জাহিলিয়াত যুগের বিষয়। কি বলেন, আমাদের সমাজে এগুলো হয়েছে কি হয়নি? অনেক বিষয় যেটা মীমাংসিত হয়ে গেছে, ওই বিষয়কে আবার আমরা 50 বছর পরে টেনে আনছি। এটা আবার একটা যুদ্ধের পরিস্থিতি, একটা হাঙ্গামার পরিস্থিতি, এটা আমরা সৃষ্টি করেছি। এগুলো সেই জাহিলিয়াতের শিক্ষা। আল্লাহু আকবার। বংশ পরিক্রমায় এই যুদ্ধ আর চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই জাহিলিয়াতের অবস্থার কথা বলেছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার
ফাআনকাযাকুম মিনহা, তোমরা অগ্নিকুণ্ডের দ্বার প্রান্তে ছিলে, আল্লাহ দয়া করে ইসলামের মাধ্যমে তোমাদেরকে মুক্তি দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের করেছেন নবী রাহমাত হিসেবে, রাহমাতুল লিল আলামিন হিসেবে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পুরো জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যে আল্লাহ তোমাদের উপর রহম করেছেন যে তিনি তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তার কি কোরআন তেলাওয়াত করে শোনান, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দেন, ওয়াল হিকমা, হাদিস শিক্ষা দেন, জ্ঞানের কথা শিক্ষা দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই জাহিলিয়াতের যে কিছু অনেক আলাদা ঘটনা, সুদ, ঘুষ, অন্যায়, অপরাধ, পুরোটা যেটা আমরা দেখি অন্যায়, সব জাহিলিয়াতে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাধ্যমে এই জাহিলিয়াতগুলোকে আল্লাহ তাআলা দূর করেছেন। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো শরীক স্থাপন করা না। আল্লাহ শিরক জাহিলিয়াতের কথা বলেছেন, প্রথম বিষয় কি ছিল? শিরক ও কুফর, এটার বিরুদ্ধে পাঠন করেছেন। বৈষম্য নিরসন করেছেন, বৈষম্য জাহিলিয়াতের যুগে একটা বিষয়। আল্লাহ কি বলেছেন? সমান অধিকার প্রতিষ্ঠা করেছেন, জন্মগতভাবে সম্মান অসম্মান, মর্যাদা অমর্যাদার প্রাপ্ত বিরক্তি করেছেন। সে অমুক পরিবারে জন্ম নিলে তার আলাদা কিছু থাকবে, আলাদা কোনো নিরাপত্তা থাকবে, আলাদা কোনো মর্যাদা থাকবে, আলাদা কোনো প্রোটোকল থাকবে, সেটা ইসলাম বলে। ইসলাম কি বলে? সম্মানের মাপকাঠি কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ, আমি তোমাদেরকে পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি। এক পুরুষকে আদম, এক নারীকে হাওয়া, এক পুরুষ এবং এক নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। উদ্দেশ্য, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। অমুক গোত্রের লোক, অমুক এলাকার লোক, অমুক খানদানের লোক, অমুক বংশের লোক, এই উদ্দেশ্যে আমি তোমাদেরকে বিভিন্ন বংশে পরিণত করেছি। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মাঝে অধিক মুত্তাকি এবং পরহেজগার। যার অন্তরে আল্লাহর ভীতি, পরহেজগারি যত বেশি, সে আল্লাহর কাছে বেশি সম্মান। সম্মানের মাপকাঠি হলো তাকওয়া, খোদাভীতি, পরহেজগারি। অন্য কোন বিষয়, কোন খানদান, পদমর্যাদা, বংশ, এগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের কি করেন? মাপকাঠি। এই যে বৈষম্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই বৈষম্য নিরসন করেছেন। এই সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 13 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট বার্তা দিয়েছেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, অনারবের উপরে কোন আরবের শ্রেষ্ঠত্ব নেই, ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, কোন আরবের উপরে অনারবের কোন শ্রেষ্ঠত্ব নেই, ওয়ালা আহমারা আলা আসওয়াদা, কোন শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই, কোন কৃষ্ণাঙ্গের উপরে কৃষ্ণাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই শ্বেতাঙ্গের উপরে, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়াই হলো শ্রেষ্ঠত্বের মাপকাঠি। তাকওয়াই হলো শ্রেষ্ঠত্বের কি? একজন মানুষ কালো, নিগ্র বলে তার মর্যাদা কম হবে এবং তার, এটা হলো ইসলামের শিক্ষা। এটা বর্তমানে যারা সভ্যতার দাবিদার, সেসব দেশগুলোতেও কত বৈষম্য, সাদা কালোর মতো পার্থক্য, কিন্তু আল্লাহর কাছে সাদা কালোর মতো কি নাই? পার্থক্য নাই। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই হাবশা থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মুআজ্জিন হিসেবে বানিয়ে পৃথিবীর বুকে তাকে কিয়ামত পর্যন্ত জন্য সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। অথচ বেলাল কালো ছিল, হাবশা থেকে এসেছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত সম্মানিত করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলিয়াতের যে রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে সংস্কার করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি সমাজ ব্যবস্থার যে বাদশাহী, রাজতন্ত্র প্রথাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। খেলাফত ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বসাধারণের রায় দেওয়ার পরিবেশ তিনি তৈরি করেছেন। বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যেটা আছে,
যে জনগণের মতামত, যে রায় বিবেচনা করা, এটাও মূলত ইসলামী খেলাফত ব্যবস্থা থেকে ধার নেওয়া। পুরোপুরি ইসলামী খেলাফত ব্যবস্থা তো না, কিন্তু তারাও এটা যে জনগণের মতামত দেওয়ার মতো অধিকার যে থাকবে, এই যে অধিকারটুকু, এটাও খেলাফত ব্যবস্থা থেকে, ইসলামী খেলাফত ব্যবস্থা থেকে ধার নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দীক্ষার সংস্কার করেছেন, নারী জাতির অধিকার প্রতিষ্ঠিত করেছেন। কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আর এই যে জ্ঞাত সমস্ত কন্যা সন্তান যাদেরকে পুঁতে রাখা হয়েছে, কাল কিয়ামত দিবসে জিজ্ঞাসা করা হবে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, যে কি অপরাধে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছে। যারা এই কাজ করেছে তাদেরকে আল্লাহর জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতির অধিকারের কথা প্রতিষ্ঠা করেছেন, বলেছেন মায়ের মর্যাদা দিয়ে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আর জান্নাত তোমাদের মায়ের পদতলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তান এবং বোন প্রতিপালনের বিনিময়ে জান্নাতের ঘোষণা দিয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে জান্নাতে থাকার কথা আল্লাহ রাসূল বলেছেন। এখন দেখবেন যে আমাদের অন্তর্বর্তী সরকারের যে তার ভিতরে একজন আছে, এক মহিলা, সে কিছুদিন আগে বলছে যে সম অধিকারের কথা, নারী এবং পুরুষের সমান অধিকার কথা বলছেন। তো আল্লাহ আসলে সময় নিয়ে এখন অন্য কোনো সময় আলোচনা করবো, ইসলাম নারীকে কি দিয়েছে, যে মর্যাদা, নারী কোথায় ছিল জাহিলিয়াতের যুগে, ইসলাম তাদেরকে কোথায় নিয়ে এসেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে মর্যাদা দিয়েছেন, কি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, আরে তোমাদের মধ্যে যে ব্যক্তি, ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে নাকি তার স্ত্রীর কাছে, যে তার স্ত্রী তার সার্টিফাই করবে যে আমার স্বামী ভালো, সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো পুরুষ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র সংস্কারে মদিনাতুল মুনাওয়ারা তিনি যখন গিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা কাজ করেছেন। কয়টা কাজ করেছেন? এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তিনি যখন হিজরত করে গেলেন, প্রথম কাজ তিনি করেছেন মসজিদ প্রতিষ্ঠা। কি কাজ করেছেন? মসজিদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম গেছেন হলো কুবা। আপনারা গেছেন না মসজিদে কুবা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও যার যে হাদিস ফজিলত বলেছেন, কোন ব্যক্তি যদি নিজের ঘরের থেকে ওযু করে পবিত্রতা অর্জন করে এই মসজিদে কুবাতে আসে এবং 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাকবুল উমরা সওয়াব দেন। সুবহানাল্লাহ। এই কুবাতে আল্লাহ রাসূল এসেছেন, পথিমধ্যে যাওয়ার পথে আল্লাহ রাসূল মসজিদ প্রতিষ্ঠা করেছেন, যে মসজিদের নাম হলো মসজিদুল কুবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে যাবেন এক জায়গায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার সময় হয়ে গেছে, ওখানে জুমার বিধান, আল্লাহ জুমা ফরজ করলেন, জুমার নামাজ আদায় করলেন, ওখানে মসজিদ আছে মসজিদে জুমা, মসজিদে জুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, উনি থাকার জায়গা প্রতিষ্ঠা করার আগে, ব্যবস্থা করার আগে তিনি মসজিদে নববী প্রতিষ্ঠা করছেন। আগে কি করছেন? মসজিদ, তারপরে করছেন থাকার ব্যবস্থা করছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আধুনিক বিজ্ঞানের ভাষায় যে কল্যাণ রাষ্ট্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে প্রথম কাজ ছিল আল্লাহ রাসূল মসজিদ প্রতিষ্ঠা করতেন। মসজিদ আমাদের যে আফসোসের বিষয়, মসজিদ হয়ে গেছে নামাজ ঘর। বিভিন্ন ফ্ল্যাটে দেখবেন অ্যাপার্টমেন্টে নামাজ ঘর থাকে না? বিভিন্ন জায়গায় হসপিটালে নামাজ ঘর। নামাজ ঘর আর মসজিদ এক জিনিস না, কিন্তু নামাজের জায়গা। আর আমাদের মসজিদগুলো হয়ে গেছে নামাজ ঘর, যে নামাজের সময় পড়া থাকবে বা সার নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ওখানে একটা উঁচু জায়গা ছিল, এখনো আছে, উঁচা করে রাখছেন, যেখানে সবাই আসতেন, কোরআন শিখতেন, দ্বীন শিখতেন, ইলম শিখতেন। তবে মসজিদ যেমন ইবাদতের নামাজের জায়গা ছিল, মসজিদ যেমন শিক্ষার কেন্দ্র ছিল, শিক্ষার মাদ্রাসা ছিল। ওখানে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। ওখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। এক রাষ্ট্রে এক পুত্রের প্রধান সুমামা, তাকে আল্লাহ রাসূল বলছেন যে গুলির লগে ব্যাপার,
কিন্তু যদি বাঁধবা একটু আসতে পারবো, শক্ত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে পাঠাইলেন, খবর পাঠাইলেন, একদিন বেঁধে রাখছেন, খাবার দাবার দেন, সবকিছু ঠিক আছে। সে বলল যাই বলেন আমি ইসলাম গ্রহণ করবো। একদিন, 2 দিন, 3 দিন, তারপরে আল্লাহ রাসূল তারা ছেড়ে দিয়েছে। কিন্তু উনি সব পর্যবেক্ষণ করছেন যে আল্লাহ রাসূল কি কাজ করেন, সব দেখছেন। গোত্রের প্রধান ছিলেন, সর্দার ছিলেন, ইসলামের দীক্ষা তিনি লালন করেছেন। নিজের এলাকায় গিয়ে সব লোকজন নিয়ে, ওনার গোত্রের সবাই নিয়ে আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এজন্য মসজিদ কেন্দ্রিক শাসন ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজ করেছিলেন সেটা হলো মসজিদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা, মসজিদ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহু আকবার। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা হলো ভ্রাতৃত্বের বন্ধন। মুহাজির এবং আনসার তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছেন। আনসারকে বলেছেন এই তোমার ভাই। দেখেন তারা কিভাবে নিয়েছেন, তারা তাদের বাড়িতে গিয়ে যে মুহাজির হিজরত করে এসেছে তার কাছে কিছু নেই, তার যদি জমিনের টুকরো, 2টা টুকরো থাকতে একটা নিয়ে রাখছেন, একটা তাকে দিয়ে দিচ্ছেন, যে রাসূল ভাই বানায় দিচ্ছেন না। নিজের একাধিক স্ত্রী থাকলে বলুন দেখো কোন জন্য তোমার পছন্দ হবে, আমি তাকে ছেড়ে দিব, সেই ইদ্যত পালনের পরে তারপরে তুমি তাকে বিবাহ করবে। আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন আনসার সাহাবী তিনি তাকে কিছু দিতে চাইছেন, তিনি বললেন দেখো আমি আমার ব্যবসায়ী মানুষ। মদিনার সাহাবীরা, মদিনার মানুষ ছিলেন কৃষক, তাও কেমন খেজুর ইত্যাদি এগুলো কৃষি কাজ করতেন। আর মক্কার সাহাবীরা ছিলেন ব্যবসায়ী, ওনারা সিরিয়া থেকে মালামাল নিয়ে আসতেন, ব্যবসা করতেন। তো বললেন যে কি বললেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া ফি মালিক, আল্লাহ তোমার সম্পদ এবং পরিবারে বরকত দান করুন। আমার টাকা পয়সা দরকার নাই, জমির দরকার নাই, দুল্লানি আলা সুক, তুমি কাজ করো, আমাকে বাজার দেখাও। আমরা ব্যবসায়ী মানুষ, কিভাবে অর্থ উপার্জন করতে হয় আমাদের জানা আছে, তো বাজার দেখা দাও, আমি বাজারে গিয়ে সেটা করতে পারবো। আল্লাহু আকবার। এই কাজ তারা ভ্রাতৃত্বের বন্ধন করলেন আল্লাহ রাসূল। দ্বিতীয় কাজ ছিল যেখানে আমরা আমাদের দেশে যারা রাষ্ট্র মেরামত করবে এটা করতে হবে, নিশ্চিত করতে হবে আমাদের পরিচয়, আমরা তো মুসলমান যারা আছি, মুসলিম জাতি যারা মুসলমান, এরপর আমাদের পরিচয় হলো আমরা বাংলাদেশী। এখানে কোনো ভাগ করা যাবে না, কে স্বাধীনতার পক্ষের শক্তি, কে স্বাধীনতার বিপক্ষের শক্তি। যেটা আজ পর্যন্ত আমরা দেখে এসেছি যে দেশকে, এদেশের মানুষকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, চেতনার বিপক্ষে, চেতনার বিপক্ষে বন্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রের সংস্কারের জন্য, রাষ্ট্রের মেরামতের জন্য এটা জরুরি ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। তৃতীয় কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, বাজার স্থাপন করেছেন মদিনাতুল মুনাওয়ারা। অর্থনৈতিক প্রবাহ এটা সচল করেছে। অর্থনৈতিক প্রবাহ ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদ প্রতিষ্ঠা করে বসেছিলেন এমন না, কল্যাণ রাষ্ট্রের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, বাজার প্রতিষ্ঠা করেছেন, যাতে করে এখান থেকে অর্থনৈতিক চাঙ্গা হয়, অবস্থা চাঙ্গা হয়, রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে। এটাকে অস্বীকার করার সুযোগ নেই। আর তৃতীয় যে কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ফাতাদাউ মিন ফাজলিল্লাহ, জুমার দিনের কথা বলেছেন যে আযান হয়ে যায় মসজিদে যাও, নামাজ শেষ তোমরা আল্লাহর রিজিক, ফজল অনুগ্রহ, রিজিক তালাশ করে নেবে। এজন্য মসজিদে আপনি আসলে মসজিদ থেকে বের হওয়ার দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলি, ইয়া আল্লাহ আপনার অনুগ্রহ চাই, আপনার রিজিক চাই। হালাল উপার্জন করা এটা কোনো খারাপ কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 1450 বছর শিক্ষা দিয়েছেন, সর্বোত্তম কামাই হলো মানুষের হাতের কামাই। আমাদের এই যে এখন যে প্রধান উদ্দেশ্য বলেছেন যে দেশে কোনো চাকরির মানুষ তালাশ করবে না, সব উদ্যোক্তা হবে। এটা যদিও আমাদের কাছে নতুন ধারণা মনে হয়, কিন্তু এই কথা আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে গেছেন যে প্রত্যেক মানুষ সে অর্জন কামাই করবে, উপার্জন করবে, যার সক্ষমতা আছে সে আরেকজনের কাছে কি করবে না, হাত আরেকজনের অনুদান এবং করুণার পাত্র হয়ে থাকবে।
আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত উত্তম নিচের হাতের থেকে। যে হাত মানুষের সামনে সম্প্রসারিত হয় ওই হাত উত্তম নয়, বরং যে হাত দেয় সেই হাত হলো কি আল্লাহ রাসূলের শিক্ষা, যে প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করবে। এখন আজকে আফসোসের বিষয় আমাদের দেশের যুবকরা এই দেশে কাজ করতে শরম পায়, বিদেশে গিয়ে কাজ করে, যে কাজগুলো করে সেটা আমরা জানি, অথচ এই কাজগুলো ভালো কাজ যদি দেশে করতো তাহলে তাদের এই অবস্থা হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। চতুর্থ, আল্লাহ রাসূল যে কাজ করেছেন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মদিনার সনদ, যেটাকে আমরা সংবিধান বলতে পারি, তিনি মদিনার একটা নীতিমালা নির্ধারণ করেছেন। যদি আমরা পিছনে দিনে শুনেছি যে রাষ্ট্র চলবে মদিনার সনদে, মদিনার সনদে কি আয়নাঘর আছে নাকি? কি বলেন? বলেন আছে নাকি আয়নাঘর? যারা মদিনার সনদ করে আমাদেরকে আয়নাঘরে নিয়ে গেছে, আমরা এরকমটা সামনের দিনে চাই না। আল্লাহ আকবার। তারা যে মানুষকে যেভাবে হয়রানি করেছে, সামনের দিনে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি না করে। যেটা তারা করে গেছে সংস্কৃতি, আমরা যদি সেটাই করি তাহলে কি করবো? তারা চাঁদাবাজি করেছে আমরাও করি, তারা টেন্ডারবাজি করেছে আমরাও করি, তারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে আমরাও করি, তাহলে রাষ্ট্রের সংস্থা কি করবে? এই জন্য তারা জুলুম জবরদখল করেছে আমরাও করি, রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করেছে আমরাও করি, তারা আইনাঘর করেছে আমরা আরেকটা করি, তাহলে তো এদের শান্তি আসবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, আধুনিক যে এবং পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা করেছেন, এই আধুনিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে রাষ্ট্র মেরামত ও সংস্কার করার তৌফিক দান করেন। যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারবে, আবার ঘরে ফিরে আসতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদেরকে এক এবং নেক হওয়া, সৎ হওয়া আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আলহামদুলিল্লাহ।